নতুন একটা জীবন নিয়ে আজকে বাসায় ফিরে আসলাম। এটা বলতে হবে আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ নতুন একটা জীবন ফিরে দিয়েছে আবার। নতুন একটা আবার জীবন ফিরে পেলাম আমি আর আমার মেয়ে। আজকে সকালের ঘটনা, আমার ননদের হবু হাসব্যান্ড বিদেশ থেকে আসার কথা ছিল, ওকে রিসিভ করতে যাওয়ার কথা এয়ারপোর্টে। সবাই অনেক নিষেধ করার পরও আসলে ওর মুখের দিকে তাকিয়ে ওকে একা একা কীভাবে দিব, সেজন্য বের হয়ে গেলাম। সকাল 7টার দিকে বের হয়ে গেলাম আমরা। তো আসলে যদি এয়ারপোর্টে গিয়ে পৌঁছানোটা সক্ষম হয়েছিল, কিন্তু ওনাকে রিসিভ করে তারপরে আমার ননদের মেয়ে সহ আরও কিছু লোকজন ছিল, ওনারা গাড়ি করে মানে গিয়ে আমাদেরকে একটা সিএনজিতে উঠাই দিল মিরপুর 1 নম্বরের উদ্দেশ্যে। যদিও রাস্তাটা অনেক রিস্কি ছিল, তো সাহস করে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে সিএনজি ওইখান থেকে হচ্ছে একদম মিরপুর 10 নম্বর পর্যন্ত আসতে পেরেছে। আসার পরে তো আর আসা সম্ভব না, কারণ এই যে কি অবস্থা দেখতেছেন আপনারা, মিরপুর 10, তারপর 14, শিয়ালবাড়ি রোড, এগুলো সবই ব্লক করা ছিল। তো এই তো দেখতে পারতেছেন ভিডিওতে কি অবস্থা। এত মানুষ, এত গোলাগুলি আর এত পুলিশ দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি আর আমার মেয়ে। কোনো রকমে মানে জানটা নিয়ে মানে ফিরে আসলাম, এটা বলতেই হবে। কারণ কখনো স্বপ্নেও ভাবিনি যে এই পরিস্থিতি থেকে জীবনটা নিয়ে ফিরে বাসায় যেতে পারবো। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমরা তো দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, এরকম চোখের সামনে গোলাগুলি, পুলিশ, মারামারি কখনো জীবনে দেখিনি। শুধু শুনেছি, ভিডিওতে দেখেছি বা মোবাইলে দেখেছি, কখনো শুনিনি বা বাস্তবতার সম্মুখীনই হয়নি। তো আমরা তো অনেক ভয় পেয়ে গিয়েছি, আসলে বাসায় গিয়ে বুঝতে পারবো কি না, আসলে জীবনটা ফিরে পাবো কি না। ভাবছি যে আজকে হয়তো শেষ। এই যে আপনারা শুনেন। दांडी दूर आंधे हिमती हाँ हमने हिमती चले और हिमती सब बोल ली এই তো কি অবস্থা, আসলে শুনে দেখে বুঝতে পেরেছেন আপনারা। তো কোনো রকমে প্রায় জানটা নিয়ে আসলে নতুন একটা জীবন নিয়ে বাসায় ফিরে আসলাম। এটাই ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তো আমি ঠিক এই কথাগুলোই আমি শুনতেছিলাম বাড়ি থেকে নতুন আসা আমার চাচি এবং চাচাতো বোনের কাছে। ওনারা নতুনই সদ্য ঢাকায় শিফট করেছে, প্রায় 1 মাসও ঠিকমতো হয়নি। তো ওনারা বুঝতে পারেনি, আমাদের কথা না শুনেও চলে গিয়েছিল। যাওয়ার পরে, বের হওয়ার পরে বুঝতে পেরেছে যে কাহিনীটা কী। তো কোনো রকম বাসায় এসে তো খুব কান্নাকাটি, একদম ভয় পেয়ে গিয়েছিল। তো আমরা কোনো রকম বুঝালাম যে যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ, ফিরে এসেছেন। তো এই ঘটনাটা যাতে কারোর সাথে না ঘটে, সবাই সতর্ক হয়ে যাবেন। আর এই পরিস্থিতিতে খুব বাধ্য না হলে কেউ বের হবেন না, সবার কাছে এতটুকুই অনুরোধ রইল। তো ভিডিওটি যদি ভালো লাগে, সতর্ক করে দেওয়ার জন্য সবার সাথে শেয়ার করবেন, আর অবশ্যই একটা লাইক করে যাবেন। আল্লাহ হাফেজ।